ফাইট্রনের সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইট্রন কোর্স ইনরোল করা একদম পানির মতো সোজা। তোমাকে জাস্ট একটা ওয়েবসাইটে চলে যেতে হবে, সেটা হচ্ছে Phytron.io, PHITRON। তো আমি সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি, PHITRON.io। এবং তুমি যদি আমাদের ওয়েবসাইটে প্রথমবারের জন্য এসে থাকো, তাহলে তোমাকে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর তুমি যদি আমাদের ওয়েবসাইটে আগে এসে অ্যাকাউন্ট তৈরি করে থাকো, তাহলে তুমি এই লগইনে ক্লিক করে তোমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলবা। ধরলাম আমি হচ্ছে প্রথমবারের মতো এই ওয়েবসাইটে আসছি, সেজন্য আমি এই রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তারপরে প্রথম যে ইনফরমেশনটা দিতে হবে সেটা হচ্ছে তোমার নাম। নামের বানানটা খুব ভালো করে খেয়াল করে দিবা। কোনোভাবেই কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না। কারণ তুমি যদি নামের বানানে ভুল করো, তাইলে তোমার সার্টিফিকেটে কিন্তু নামের বানান ভুল আসবে। আর নামের চাইতেও দ্বিগুণ কেয়ারফুলি তোমাকে দিতে হবে ইমেইল অ্যাড্রেস। ধরো অনেকে ইমেইল অ্যাড্রেস দিতে গিয়ে ২-১টা লেটার যদি ভুল করে ফেলে, তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্ট তৈরিও হবে না, বাকি কোনো কিছু তুমি অ্যাক্সেসও করতে পারবা না। তো আমি খুব খেয়াল করে JHNKR.MHBUB@gmail.com, এবং অনেকে হচ্ছে ধরো এই কম লিখতে গিয়ে এমটা কমাই দেয়, বা জিমেইল লিখতে গিয়ে এলটা বাদ দিয়ে হচ্ছে জামাই লিখে ফেলে। এরকম করলে হবে না। দরকার হলে ইমেল অ্যাড্রেসটা একাধিকবার চেক করে নাও। নেক্সট যে ইনফরমেশনটা তোমাকে দিতে হবে সেটা হচ্ছে তোমার ফোন নাম্বার। তুমি যদি বাংলাদেশি ফোন নাম্বার তোমার থাকে, সরাসরি ফোন নাম্বার লিখে ফেলবা, কোনো প্যারা নাই। আর তুমি যদি বাংলাদেশের বাইরের কোনো দেশে থাকো, তাহলে এই যে পতাকাটা আছে না, সেটাকে একটা ক্লিক মারলে তুমি বিশ্বের যত দেশ আছে সবার নাম দেখতে পাবা। সেখান থেকে তুমি যেই দেশে থাকো বা তোমার ফোন নাম্বারটা যেই দেশের, সেই দেশটা সিলেক্ট করে তুমি ফোন নাম্বার দিয়ে দিতে পারবা। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আর কি। এরপরে তোমাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তুমি চাইলে যে ব্রাউজার ইউজ করো সেখান থেকে একটা পাসওয়ার্ড তোমাকে আসতে পারে, অথবা তুমি নিজে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারো। তো পাসওয়ার্ডের মধ্যে তোমার সাধারণত একটা আপার কেস, লোয়ার কেস, একটা সংখ্যা, একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবা, যাতে এটা সুবিধাজনক হয় আর কি। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবং নেক্সট যে ইনফরমেশনটা তোমার লাগবে সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইট বা আমাদের এই ওভারঅল সিএসসি ফান্ডামেন্টালস ফাইটনটা তুমি কোত্থেকে জানছো। হয়তো তোমাকে কেউ রিকমেন্ড করছে, বা সোশ্যাল মিডিয়া অন্য জায়গা থেকে তুমি জেনে থাকতে পারো। লাস্টের দিকে তোমার কাজ হচ্ছে জাস্ট এই বাটনটাতে ক্লিক করে দেওয়া, অর্থাৎ আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যত পলিসি আছে সেগুলোর সাথে তুমি একাত্মতা ঘোষণা করে তারপরে তুমি রেজিস্টার বাটনে চাপ দিয়ে দিবা আর কি। তো রেজিস্ট্রেশন বাটনে যদি ক্লিক করো, তাইলে তোমার একটা ইমেল অ্যাড্রেসে, তুমি যে ইমেল অ্যাড্রেস দিচ্ছ সেখানে তোমার একটা ইমেল ভেরিফাই করার একটা ইমেল লিঙ্ক চলে যাবে। ধর আমি যদি আমার ইমেইলে চলে যাই, এখানে যে mail.google-এ চলে যাই, সেখানে দেখা যাচ্ছে যে ভেরিফাই ইউর ইমেল, এটাতে ক্লিক করলে তোমার এখানে একটা লিঙ্ক আছে, ভেরিফাই ইউর ইমেল। সো এই লিঙ্কে ক্লিক করা দিয়ে তোমার রেজিস্ট্রেশনের কাজ শেষ। তুমি যদি আবার পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে এসে থাকো, তাহলে তুমি এখানে আবার আগের মতো করে সুন্দর করে তোমার ইমেল অ্যাড্রেসটা লিখে ফেলবা। তো আমি এখানে লিখে ফেললাম, এবং এর তার পরবর্তী কাজ হচ্ছে আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে লগ ইন হয়ে যাব। তো আমি এখানে লগ ইন হয়ে গেলাম। তো লগ ইন হয়ে যাওয়ার পর তোমার একটা, অনেক ক্ষেত্রে তোমার কাছে একটা ওটিপি যেতে পারে আর কি। তো ওটিপি যদি তোমার কাছে যায়, তুমি এই জায়গায় গিয়ে আবার তোমার ইমেলে গেলেও তুমি একটা এই ওটিপি পেয়ে যাবা। এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিয়ে আসবা। সো তোমাকে মাঝে মধ্যে ওটিপি পাঠাইতে পারে, আবার নাও দিতে পারে আর কি। যে ওটিপিটা আমরা দেখে ফেললাম আর কি। এর পরবর্তীতে তুমি এই সরাসরি এই জায়গায় যদি চলে আসো, তাহলে তো কোনো টেনশনের কোনো কারণই নাই। এখান থেকে বাকি কাজটা করতে পারবা। কোনো কারণে তুমি যদি এই জায়গায় না এসে থাকো, তাহলে তুমি যদি ফাইট্রনের মেইন ওয়েবসাইটে থাকো, সেখানেও তুমি যদি লগ ইন করা থাকো, এইখানে তোমার হয়তো প্রোফাইল পিকচারের কাছাকাছি কিছু একটা জিনিস দেখাবে। সেখান থেকে তুমি হচ্ছে ইনরোল নাও এই বাটনটাতে ক্লিক করবা। তাইলেও কিন্তু তোমার এই জায়গাটায় চলে আসবে। এই হচ্ছে তোমার প্রথম কাজ শেষ। তুমি রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু পার হয়ে গেছো। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে তুমি কিভাবে পেমেন্ট করবা, সেই অপশনটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাও, বিকাশের তোমার যদি অ্যাপ থাকে, তাহলে তুমি এই অপশনটা দিয়ে সিলেক্ট করে ফেলবা। যদি তোমার বিকাশের অ্যাপ না থাকে, তুমি মার্চেন্টকে দিয়ে অথবা অন্য কারো দিয়ে হচ্ছে তুমি পেমেন্ট করবা, তাহলে তুমি বিকাশের ম্যানুয়াল বিকাশের অপশনটা সিলেক্ট করবা। এখানে অপশনটা ভালো করে সিলেক্ট করে নিও আর কি, কীভাবে তোমার পেমেন্টটা করতে হবে। আমি এই ফোন নাম্বারটা ভালো করে চেক করে দেবা। তুমি যদি ফোন নাম্বারে কোনো একটা ডিজিট ভুল করে অন্য আরেকজনকে টাকা পাঠায় দাও, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তুমি চাইলে কিউআর কোডটা স্ক্যান করেও নিতে পারো আর কি। তাহলে নাম্বার ভুল হওয়ার আর কোনো চান্স থাকবে না। এবং তুমি যদি পেমেন্ট করে ফেলো, তাহলে ট্রানজ্যাকশন আইডিটা ভালো করে সেভ করে নিবা, দরকার একটা ছবি তুলে রাখবা, কারণ ওইটা ছাড়া কিন্তু ভেরিফাই করা যাবে না যে তুমি পেমেন্টটা করছো। আর তুমি যদি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে, সেটা তুমি যদি বাংলাদেশে থাকো, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড তোমার থাকে, অথবা দেশের বাইরে থাকলে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চাও, অথবা তোমার পক্ষ থেকে তোমার কোনো রিলেটিভ কেউ তোমার পেমেন্টটা করে দিবে, সেক্ষেত্রে সেই স্ট্রাইপটা
সিলেক্ট করবে এবং স্ট্রাইপটা সিলেক্ট করলে তাকে স্ট্রাইপের একটা পেজে নিয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে তুমি স্ট্রাইপ রিলেটেড ইনফরমেশনটা দিবা। কেউ যদি বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে আছে এসএসএল কমার্স সেটা দিয়ে পেমেন্ট করতে চাও, সাধারণত তুমি হচ্ছে যত সবল কার্ড আছে বাংলাদেশের লোকাল কার্ড দিয়ে করতে পারো, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে পারো এবং অন্যান্য দিয়েও করতে পারো। তুমি যদি হচ্ছে পই, পই করে টাকা দিতে চাও নগদ দিয়ে, সেটাও তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। আবার তুমি যদি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এনরোল করতে চাও, সেক্ষেত্রে তুমি ইউপিআই রিলেটেড ইনফরমেশনও কিন্তু এই জায়গাটায় দেখতে পারবা। সো ভালো করে এই ইনফরমেশনগুলো দেখে তুমি পেমেন্টটা করে ফেলবা। তো আমি একটা করে একটু তোমাকে দেখায় দিচ্ছি। ধরো তুমি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাও, এটাকে সিলেক্ট করবা। তারপর তোমার কাজ হচ্ছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে চেক করা। এরপরে তুমি যদি কমপ্লিট পেমেন্ট করো, তাহলে তোমার বিকাশের একটা পেজ চলে আসবে। এই জায়গাটায় তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবা। ফোন নাম্বারটা দেওয়ার পরে তুমি যখন কনফার্মে ক্লিক করবা, তখন একটা ওটিপি তোমার অ্যাপের ভিতরে যাবে। সেই ওটিপিটা তুমি এখানে বসায় দিবা। তোমার অ্যাকাউন্টে যদি হচ্ছে পর্যাপ্ত টাকা থাকে, তাহলে তোমার এখানে সরাসরি এনরোলমেন্ট হয়ে তোমাকে দেখায় দিবে। আচ্ছা, এইটা আমি এখানে ক্যানসেল করে দিচ্ছি। ইয়েস। আবার তুমি যদি হচ্ছে ম্যানুয়াল বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাও, তাইলে তুমি টার্মস অ্যান্ড কন্ডিশনটা তো অ্যাকসেপ্ট করবা। তারপরে তুমি যেই নাম্বার থেকে হচ্ছে বিকাশ করছো, কোনো একটা মার্চেন্ট দিয়ে সেই নাম্বারটা তুমি অবশ্যই সেভ করে রাখবা এবং তোমার যে ট্রানজ্যাকশন আইডি সেটা দরকার একটা ছবি তুলে রাখবা। কারণ ট্রানজ্যাকশন আইডিটা খুবই ইম্পর্টেন্ট। ওটা ছাড়া ভেরিফাই করা যাবে না যে তুমি পেমেন্ট করছো। এবং আমাদের ফোন নাম্বারটা যেখানে তুমি ম্যানুয়াল পেমেন্ট করবে বা মার্চেন্ট করবে, ভালো করে নাম্বারটা খেয়াল করে দেখবা। কোনোভাবে হচ্ছে ডিজিটে ভুল করে যদি অন্য কারো কাছে টাকা চলে যায়, আমরা কিন্তু কিছু করতে পারবো না। তোমার যদি কনসার্ন থাকে, তাহলে তুমি এই বারকোডটা দিয়েও কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করতে পারো। পেমেন্ট হয়ে গেলে এটা দিয়ে দিবা এবং তুমি যদি ম্যানুয়াল বিকাশে পেমেন্ট করো, তাহলে কি তোমাকে মনে রাখতে হবে যে সর্বোচ্চ ২ দিন সময় লাগতে পারে তোমার কোর্সটা পারচেজটা কমপ্লিট হওয়ার জন্য। কারণ এটাকে আমাদের ম্যানুয়ালি ভেরিফাই করতে হবে। আর কেউ যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে দেশের বাইরে থেকে পেমেন্ট করতে চাও, সেক্ষেত্রে সে স্ট্রাইপ অপশনটা সিলেক্ট করবে আরকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার হয়তো কোনো কাজিন বা আমার আঙ্কেল আন্টি দেশের বাইরে থাকে, সে আমার অ্যাকাউন্টের জন্য হয়তো ইন্টারন্যাশনাল থেকে পেমেন্ট করতে পারে। সেক্ষেত্রে স্ট্রাইপ অপশনটা সিলেক্ট করবে, তারপরে কমপ্লিট পেমেন্টে ক্লিক করবে। কমপ্লিট করলে তোমার এই জায়গাটা একটা জায়গা আসবে, সেখানে একটু খেয়াল করে দেখতে হবে যে যেই অ্যাকাউন্ট দিয়ে এই আমাদের ওয়েবসাইটে হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই ইমেল অ্যাড্রেসটা এক্স্যাক্টলি এখানে দিতে হবে। তোমার কোনো আঙ্কেল বা তোমার কোনো কাজিন বা তোমার কোনো ভাই যদি পেমেন্ট করে, তাদের নিজস্ব ফোন নাম্বার দিবে না, বরং আমাদের ওয়েবসাইটে যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেইটা দিয়ে সে ইমেল অ্যাড্রেসটা দিবে। তারপর ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে দিলে সরাসরি এখান থেকে পে করে ফেলতে পারবে। এছাড়াও সে যদি গুগল পে, ব্যাংক বা অন্যান্য জিনিস দিয়ে পেমেন্ট করতে চায়, সেটাও সে করতে পারবে। আবার বাংলাদেশের লোকাল পেমেন্ট গেটওয়ে হিসেবে তুমি যদি এসএসএল কমার্স দিয়ে পেমেন্ট করতে চাও, সেক্ষেত্রে তোমার অপশনটা খুবই সিম্পল। এসএসএল কমার্সটাকে তুমি সিলেক্ট করবা, টার্মস অ্যান্ড কন্ডিশনটা সিলেক্ট করে এই জায়গাটা তুমি ক্লিক করবা। করলে এসএসএল কমার্সের একটা পেমেন্টের পেজ তোমার সামনে চলে আসবে। এই জায়গাটায় তুমি অনেকগুলো অপশন থেকে চুজ করে নিতে পারবা তুমি কিভাবে পেমেন্ট করতে চাও। হইতে পারে তুমি বাংলাদেশের কোনো একটা কার্ড দিয়ে পেমেন্ট করবা, লোকাল কার্ড দিয়ে এখানে করে ফেলতে পারবা। বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং আছে, বিকাশ, রকেট, নগদ, উপায় এবং আরও অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো দিয়ে তুমি করতে পারবা। এছাড়াও যে সকল ব্যাংকের নেট ব্যাংকিং আছে, যেমন হচ্ছে এবি ব্যাংক বা ইসলামী ব্যাংক অথবা হচ্ছে সিটি ব্যাংক, এরকম যে সকল ব্যাংকের আছে সেই সকল ব্যাংকের আইপি বা অন্যান্য জিনিস দিয়ে তুমি কিন্তু পেমেন্টটা করে ফেলতে পারো। জাস্ট সেটাকে সিলেক্ট করবা, তারপরে তুমি বাকি ইনফরমেশন দিলে তোমার পেমেন্টটা হয়ে যাবে। আর তুমি যদি হচ্ছে নগদ দিয়ে পেমেন্ট করতে চাও, তাহলে তুমি নগদের অপশনটা সিলেক্ট করবা। বিশেষ করে তোমার মোবাইলে যদি নগদের অ্যাপটা ইনস্টল করা থাকে, তারপরে তুমি এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে এই কমপ্লিট পেমেন্টে ক্লিক করে দেবা। তাহলে তোমাকে হচ্ছে নগদ পেমেন্টের একটা উইন্ডো আসবে। এই জায়গায় তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবা, তারপরে তোমার ফোনে একটা ওটিপি যাবে এবং তোমার অ্যাকাউন্টে যদি হচ্ছে পর্যাপ্ত টাকা থাকে, তাহলে তোমার অটোমেটিকভাবে কোর্স পারচেজটা কমপ্লিট হয়ে যাবে। আর তুমি যদি হচ্ছে ইউপিআই দিয়ে, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পেমেন্ট করতে চাও, তাহলে তুমি এখানে ইউপিআই অপশনটা সিলেক্ট করবা এবং এই জায়গাটা তুমি টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে খুব ভালো করে এখানে পড়ে ফেলবা, যাতে আমাদের যে ইনফরমেশন দেয়া আছে সেই ইনফরমেশনেই তুমি সরাসরি হচ্ছে পেমেন্টটা করার চেষ্টা করবা। এবং তুমি খেয়াল করবা, যদি তুমি ম্যানুয়াল বিকাশ দিয়ে অথবা ইউপিআই দিয়ে যদি পেমেন্ট করো, তাহলে আমাদের কোর্সের অ্যাক্সেসটা পাইতে তোমার ২ দিন সময় লাগতে পারে। কারণ এটা ম্যানুয়াল পেমেন্ট, যেহেতু এটাকে আলাদাভাবে ভেরিফাই করতে হয়। তো এই যে তুমি যদি পেমেন্ট করে ফেলো, তাহলে তুমি সাথে সাথে একটা কমপ্লিশন একটা ইমেল পেয়ে যাবা এবং সেখানে তুমি আরও কিছু নির্দেশনা পেয়ে যাবা আমাদের পরবর্তী গ্রুপে এবং অন্যান্য জিনিস সম্পর্কে। এবং এই পেমেন্টটা তোমাকে মাস্ট করতে হবে আমাদের ডেডলাইন ২৪ তারিখ রাত ১১টা ৫৯-এর মধ্যে। তাইলে তোমার জন্য দরজা খুলে যাবে
হবে সিএসই ফান্ডামেন্টালসের। যেই ফান্ডামেন্টালের উপরে বেস করে তুমি ফিউচারে অনেক বড়, বড় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবা। শুরু হলো কোডিং রাইড, ব্যাক সেই আছে বাই আওয়ার সাইড, ব্যাক এন্ড স্কিল আর ডিএসএ প্ল্যান, ফিউচার হবে একেবারে গ্র্যান্ড।